হযরত ওমর রাতের গভীরে ওইটা টেনশন করতেছে, আমার তো ঘুম আসে না। আরে আমার নামটা বুঝি আবার হুযাইফার লিস্টের মধ্যে আছে নাকি? আমার ডর লাগে। কি লাগে? জোরে আওয়াজ করে বলেন কি লাগে? যদি হুযাইফার নামের লিস্টে নবী আমার নাম লিখে দেয়া যায়, অথচ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর রাত গভীরে বৃষ্টিতে ভিজে হুযাইফার বাড়ির দরজার সামনে যায় ডাক দিতে, হুযাইফা ঘরে আছো নাকি? দরজা খুলে হুযাইফা। হযরত হুযাইফা দরজা খুলে দিলেন। গভীর রজনীতে হযরত হুযাইফা দরজা খুলে হযরত ওমরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত হুযাইফা বলতেছে, হযরত ওমর ইবনে খাত্তাব, এত রাতের বেলায় আমার দরজায় কেন আপনি? হযরত ওমর বলে, হুযাইফা রে, আমার টেনশনে ঘুম আসে না। নবী কি তোমার কাছে যে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের মধ্যে আমার নাম আসেনি? একটু কও না হুযাইফা। হযরত হুযাইফা বলেন, না না, লিস্টে যাদের নাম আছে নবী তাদের নাম বলতে নিষেধ করে দিয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে। নবীজি বলতে নিষেধ করেছে, কার নাম আছে আর কার নাম নাই এটা বলা যাবে না। হযরতে ওমর বলে, না একটু বলো না। না, নবীর কথা শুনবো না আপনার কথা শুনবো। নবীর কথা শুনবা, তাহলে বলা যাবে না। টেনশনে পড়ে গেলেন। হযরতে ওমর ডেকে বলেন, হুযাইফা তাহলে শোনো একটা কথা বলি। ও হুযাইফা, বলো না, আমি মইরা গেলে পড়ে আমি ওমরের জানাজায় তুমি যাইবানি? আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খেয়াল আছে? হযরত ওমর বলতেছে, হুযাইফা বুঝলাম মুনাফিকের লিস্টে কার কার নাম আছে বলবা না, কিন্তু আমি মইরা গেলে পড়ে আমার জানাজায় যাইবানি? হযরত হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, কি বলেন? কথাটা কইলেন কি? নবী না, নবীর জীবদ্দশায় আপনারে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে, আপনি মরে গেলে আপনার জানাজায় যামুনি, এটা কি একটা কথা হইল নাকি? দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষটা যদি মরে যায়, আমি হুযাইফা সবার আগে আপনার জানাজায় যামু। হযরত ওমর এতক্ষণ কান্না মাখা ছিলেন, একটু কান্না থামিয়ে বললেন, আলহামদুলিল্লাহ হুযাইফা, আমি বুঝে গেছি আমার নামটা তোমার মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। কারণ নবী কোন মুনাফিকের জানাজায় যাইতেন না। আর তুমি হুযাইফাও, আমি মুনাফিক হইলে আমার জানাজায় যাইতা না। যেহেতু আমি মরে গেলে পরে আমার জানাজায় তুমি যাইবা, আমি নিশ্চিত হইলাম যে মুনাফিকের লিস্টে আমি উমরের নামটা নাই। তবে হুযাইফা, আমার বড় টেনশন লাগে, আমার সঙ্গী সাথীরা মইরা যায় জান্নাতুল বাকিতে জান্নাতে ঘুমায়, আমি উমর মইরা যাওয়ার আগে নাকি আবার মুনাফিক হইয়া যাই। দুনিয়ায় থাকতে জান্নাতের সনদ পাওয়া উমর ইবনে খাত্তাব টেনশন করে যে মুনাফিক হয়ে গেলাম কেন কি আবার? আমি আপনি চাষ টলে বইয়া মুনাফিকি করি, কথা কাজে মিল নাই, কাম করি একটা, মুখে কই আরেকটা, আমাদের টেনশন নাই। ঠিক কিনা কোন কথা? কি বানায় বললাম না সত্য বললাম? অথচ দুনিয়ায় থাকতে জান্নাত পাওয়া সাহাবী টেনশন করে মুনাফিক হয়ে গেছি কেন কি আবার? এজন্যে মুনাফিক হওয়া যাবে না। এজন্য সিদ্দিক যদি হইতে চান, 2 নাম্বার, হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। ভিতর আর বাহির একরকম থাকতে হবে, ভিতর আর বাহির একরকম থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا: حفظ أمانة، صدق حديث، وحسن خليقة، وعفة في تؤمة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মোহাম্মদ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদের ডাক দিলে ওই, আল আহাদের ডাক দিলে ওই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হাই মানুষ তারে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশগড় দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর সভাপতি, আজকে মাহফিলের সভাপতি হিসেবে আপনারা আমাকে দিয়েছেন, আমাকে সম্মান করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই যুব সমাজ, প্রবাসী ভাইদের এবং এই মহল্লাবাসীর সম্মানকে বৃদ্ধি করে দিক। আপনারা পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামাল উদ্দিন নুরী সাহেব কুমিল্লা। আমার পূর্বে পিতামাতা সম্পর্কে চমৎকার কথা বলেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা গোলাম সাদেক সাইদি সাহেব। কথা বলেছেন বিশেষ বক্তা উদীয়মান তরুণ বক্তা মোল্লা নাজমুল হাসান আক্তার ভাই, খতিব হীরাপুর মসজিদুল কোবা জামে মসজিদ। মাহফিল পরিচালনায় আছেন আমার একান্ত প্রিয় ভাই সাইফুল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম ভাই সহ আজকের মাহফিলের প্রবাসী ভাইয়েরা,
দেশ বিদেশ থেকে যারা আজকের মাহফিল শুনছেন দেখছেন, আমার সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ মানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলি শানে শুকর যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য বিনয় অবনব চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে, আল্লাহ পাকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি। জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? সকাল বেলায় শুকরিয়া আদায় করব কার? সন্ধ্যা বেলায়, দিনের বেলায়, রাতের বেলায়, ঘুষ খাওয়ার বেলায়? হ্যাঁ, ঘুষ খাওয়া যাবে? ঘুষ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? ঘুষ খাওয়া কি জায়েজ না হারাম? ঘুষ আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছেন, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, সবাই জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে ঘুষ আছে না নাই? শুধু কি সামনাসামনি না পেছন দিক দিয়েও ঘুষ চলে? শুধু কি টেবিলের উপর দিয়ে না টেবিলের নিচ দিয়েও চলে? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, পড়েন আমিন। দীর্ঘ সময় আমার পূর্বে হযরত কথা বলেছেন, সময় বেশি নিব না, অল্প কিছু সময় আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, তারা যে কত কষ্ট করেছে মাহফিলের জন্য। আমি দেখেছি এই এলাকার প্রবাসী ভাইয়েরা, এমন কোনো প্রবাসী নাই যে তারা টাকা পয়সা, সময় দান এই মাহফিলে করে নাই। আলহামদুলিল্লাহ পড়ে। আমি একে একে যদি নাম বলতে চাই, অনেকের নাম বলতে পারবো, আমি নাম নেওয়া উদ্দেশ্য না। আমি দেখেছি তাদের পরিশ্রম কতটুকু। ভাইয়েরা কতদিন যাবৎ ঘোরাফেরা করতেছে, কালেকশন করতেছে, সবার দানে আজকের এই বিশাল আয়োজন। আলহামদুলিল্লাহ বলেন। যেসব প্রবাসী ভাইয়েরা আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করলো, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল প্রবাসী ভাইদের পরিবারগুলো যেন একটা জান্নাতি পরিবার বানায় দেয়, পড়েন আমিন। প্রবাসীরা মানে আপনারা, কারণ আপনাদের সন্তানরাই তো প্রবাসী, ঠিক কিনা বলেন? এটা আপনাদের গর্ব, আপনাদের অহংকার। প্রিয় বাবারা, প্রবাসীরা যদি চাইতো তাহলে আজকে এই মাহফিল এখানে না করে একটা গানের আড্ডা দিলে পারতো কি পারতো না? কথা বলে না মুরব্বীরা, পারতো না? আপনাদের সন্তানরা এই বয়সে যদি এখানে মমতাজকে আইনা গান করত, আপনাদের এত শক্তি ছিল না যে যুবক পোলাপাইনদেরকে থামায় রাখতেন, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছে, তারা কোনো হারাম কাজ না করে একটা মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি খুশি হয়েছি। আমি তো এই বছর এখানে প্রথম, এর আগে আরো 9 বার হয়েছে, এই নিয়ে 10 বার। আলহামদুলিল্লাহ বলেন। একটা মাহফিল 10 বছর পর্যন্ত চালানো চারটিখানি কথা না, ঠিক কিনা বলেন? এটা 10 বছর পর্যন্ত চলা মানে এলাকার প্রবাসী ভাইদের মধ্যে একটা মিল মহাব্বত আছে না নাই? আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে কবুল করুন, পড়েন আমিন। তাদের কামাই রুজিতে বরকত দান করুন, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার খুতবায় কুরআন আল কারীমের একটি চমৎকার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস থেকে একটি মশহুর হাদিসের কিতাব মুসনাদে আহমদ শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমি এই হাদিসটার উপরে কথা বলবো। আমার এটা তবিয়ত হচ্ছে, আমি আলোচনা করার আগে আমি আমার আলোচনার বিষয়টা আগে বইলা দিই। এটা আমার তবিয়ত, মানে আমি কোন বিষয়ে আলোচনা করব এটা আগে বইলা দিলে হয় কি, যারা শ্রোতা আছেন আপনারা বুঝতে সহজ হয় যে হুজুরের আলোচ্য বিষয় আজকে এইটা, ওয়াজটা বুঝতে সহজ হয়, ঠিক কিনা বলেন? আমার আলোচ্য বিষয় হচ্ছে একটা, শোনেন কি বলতেছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে 4 জিনিস যদি কেউ মানে, খুব খেয়াল করেন, 4 জিনিসের যদি কেউ হেফাজত করে, দুনিয়ার আলা জ্বালা যন্ত্রণা, সংসারের সমস্যা, ছেলে মেয়ের কুন্দল, পরিবারের সমস্যা, গরিবী হালত, অসুস্থতা, সব রকমের সমস্যা সমাধান করে দিবে একজন। বলেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আমরা কি চাই না যে আমাদের জীবনের যত সমস্যা আছে সব কিছু সমাধান আল্লাহ তাআলা করে দিক? আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে 4টা কাজ করতে হবে। বলেন কয়টা?
এই 4টা কাজ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক 4টা ব্যবহার। বলেন মৌলিক 4টা আচরণ, ব্যবহার, স্বভাব। এই 4টা স্বভাব যদি আমাদের ভিতরে আইসা যায়, রাসূল বলেন তুমি নিশ্চিত হও দুনিয়ার যত আলাদা যন্ত্রণা, দুনিয়ার সব যদি তোমার থেকে আলাদা হয়ে যায়, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। হাদিসটা কি? আসুন আমরা হাদিসের ভিতরে ঢুকি। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك ما فاتك الدنيا উম্মত আমার, দুনিয়ার সব আলাদা যন্ত্রণা কি মুইছা দিতে চাও নাকি? দুনিয়ায় তুমি বিপদে আছো, মুসিবতে আছো, সমস্যায় আছো, সব সমস্যার সমাধান চাও নাকি উম্মত আমার? তাহলে শোনো, 4 জিনিসের হেফাজত করবা। কয় জিনিসের? জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিসের? 4 জিনিসের হেফাজত করবা। 1 নাম্বার, হিফজু আমানাতিন, সিদকু হাদিসিন, ওয়া হুসনু খলিকাতিন, ওয়া ইফফাতু ফি তুমাতিন। 1 নাম্বার হিফজু আমানাতিন, উম্মত আমার আমানতের হেফাজত করবা। আমানতের হেফাজত যদি করো, দুনিয়ার সবাই যদি তোমার বিপক্ষে চলে যায়, কেউ কোনো ক্ষতি তোমাকে করতে পারবে না, কারণ তোমার পক্ষে আছে একজন। বলেন তিনি কে? হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। আপনি বলতে পারেন, হুজুর এত সহজ একটা ওয়াজ নিলেন যে একটা আমানত, এই ওয়াজ তো কতই শুনছি না, নতুন করে আজকে কিছু কথা শুনবেন। খুব খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব প্রথমেই কেন আমানতের কথা বললেন? কারণ আমানতের জিন্দেগি, ইমানদারের জিন্দেগি। দুনিয়ায় যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলরা প্রথমে এসে তাদের নিজের ক্রেডিট বর্ণনা করে নাই, সবার আগে মুসলমানদের কাছে নিজের পরিচয় দিয়েছে, নিজেরকে আমানতদার হিসেবে। আগে বলেছে, ও উম্মতেরা আমার শোনো, আমি আমানতদার। পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে সবার আগে বলেছে এই কথা, উম্মতেরা আমার উপরে আস্থা রাখো, আমাকে বিশ্বাস করো, কারণ আমি আমানতদার। সুবহানাল্লাহ বলেন। সব নবীদের প্রথম কথা, পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ায় এসে সবার আগে নিজেকে আমানতদার বলতেও হয় নাই। তার উম্মতেরা, সাহাবীরা, কাফের মুশরিকরাও নবী বলার আগেই বলতেছে, শোনো শোনো, আমরা এমন একজন মানুষ মক্কা নগরীতে পেয়েছি যিনি দুনিয়ার সব চাইতে বড় আমানতদার। নবী আমার যখন মক্কা নগরীতে কাবা ঘর বানাইলেন, কাফেররা, কাবা ঘরের ভিতরে একটা কালো পাথর আছে, যারা হজ্জে বাইতুল্লাহতে গেছেন চিনেন, হজরে আসওয়াদ, কালো পাথর, ঠিক কিনা বলেন? নাম শুনেন নাই আপনারা আগে? হজরে আসওয়াদ, এই কালো পাথরটা মক্কার কোন মানুষরা লাগাবে, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সবাই বলতেছে আমগো গোষ্ঠীর তারা লাগাবে, আরেক দল বলতেছে আমরা লাগাবো। আমাদের সমাজে এমন আছে না নাই? কোন বংশের মানুষ কোন কাজটা করবে, যদি এই কাজ করে তাহলে তার সম্মান বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? হজরে আসওয়াদ আল্লাহর ঘরের সবচাইতে দামি জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে দামি জিনিসটা কি? নরমাল মানুষ লাগাবে নাকি সবচাইতে দামি মানুষ লাগাবে? সবচাইতে দামি মানুষ হজরে আসওয়াদ লাগাবে। কাফেরদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কে লাগাবে? হজরে আসওয়াদটা কার হাতে কাবা ঘরে লাগবে? মানুষগুলো সবাই দ্বন্দ্ব করে একটা সময়ে একটা সিদ্ধান্ত নিল, আগামী দিন সকালবেলা ওই গেট দিয়ে সবার আগে যে প্রবেশ করবে, মনে করব সেই সম্মানিত, সেই সবচেয়ে বেশি সাহস, সে কাবা ঘরের হজরে আসওয়াদটা লাগাবে। পরদিন সকালবেলা সবাই উপস্থিত, মানুষেরা লক্ষ্য করে দেখলো সবার আগে ওই দরজা দিয়ে প্রবেশ করলেন আমার আপনার নবী, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন প্রবেশ করলেন, দুনিয়ার আর কোনো মানুষ এটার বিপক্ষে যাইতে পারে না, ঠিক কিনা বলেন?
কারণ কাফেররাও বলা শুরু করলো, এমন মানুষ দরজা দিয়া ঢুকছে রে, যে মানুষটা হলো আমানতদার, যার হাতে কাবা গড়ে পাথর লাগলে এটা সম্মানিত হবে তো হবে, বরঞ্চ পাথর এই মানুষের ছোঁয়ায় সম্মান বেড়ে যাবে। কারণ আমার নবীর সম্মান হজরে আসওয়াদের চাইতে কম না বেশি? এত আস্তে ইমানের কথা বললেন, জোরে বলেন কম না বেশি? কাফেররা বললেন এমন এক মানুষ আসছে রে, তারে বাধা দিস না, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরও কয় নবী আমানতদার, সুবহানাল্লাহ। অন্য নবীরা দুনিয়াতে আয়েশা নিজের পরিচয় দেয়, আমি আমানতদার, আমি আমানতদার। আর নবী আয়েশা নিজে বলতে হয় না, কাফেররা কয় নবী আমানতদার। এজন্যই তো আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফেররাও নবীর হাতে আমানত রাখতো। হয়তো কালেমা পড়া মুসলমান হয় নাই, কিন্তু বিশ্বাস করতো নবী আমানতদার, সত্যবাদী, সাদেক, সুবহানাল্লাহ বলেন। এজন্য কাফেররা নবীর হাতে সব মালামাল রাখতো। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী শোনো শোনো, আমি তো মক্কা থেকে মদিনায় চলে যেতেছি, আমার কাছে কাফেরদের অসংখ্য আমানতের মালগুলা তোমার কাছে দিয়ে যাইতেছি, আমি চলে গেলে পরে এই আমানতের মালগুলো তুমি আলী দায়িত্ব নিয়ে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। আলী রে, তারা কালেমা পড়া মুসলমান হয় নাই তো কি হয়েছে, কিন্তু আমি যে আমানতদার এটা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? কিতাবে এসেছে হযরতে আলী নবীর কাছে জমা থাকা এত বেশি আমানতের মাল ছিল, এই আমানতের মালগুলো হযরত আলী দীর্ঘ 3 দিন লাগায়া মানুষের কাছে বিতরণ করেছে। বলেন দেখি, 3 দিন পর্যন্ত যদি আমানতের মাল মানুষকে বন্টন করে দেয়, আমানতের মাল কি নবীর কাছে কম ছিল না বেশি ছিল? এত আস্তে বললেন, জোরে বলেন কম না বেশি? তাহলে আমার নবী ছিল আমানতদার, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। নবী ছিল আমানতদার, নবীর মতো আমানতদার আর কেউ ছিল না। এজন্য সব নবীর প্রথম কথা ছিল আমরা আমানতদার। এজন্য নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له, যার ভিতরে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন দেখি, আমাদের ভিতরে আমানতদারিতা থাকার দরকার আছে না নাই? আমাদের ভিতরে তো এখন আমানতদারিতা নাই। কেউ রাখছে তো 5,000 টাকা, কয়দিন পরে চোখ উল্টে দেয়, ঠিক কিনা বলেন? আরে হাওলার টাকা নিয়ে করছে হাসানা নিয়ে, এই তো কয় কবে জানি দিছিলি, কয় কি কয় না? জোরে আওয়াজ করে বলেন, বলে কি বলে না? ভিক্ষুক থেকে শুরু করে একদম রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমাদের মধ্যে আমানতদারিতা নাই বললেই চলে। আমানতদারিতা যে একটা বড় ইবাদত, এটাই ভুলে গেছে মানুষ। আমাদের ভিতরে কথা কাজের কোনো মিল নাই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। অথচ আগের যুগের মানুষগুলো ছিল আমানতদার, ভিক্ষুক মানুষগুলো ছিল আমানতদার। খুতুবাতে জুলফিকার আলী নকশবন্দি একটা কিতাব লিখেছেন, খুতুবাতে জুলফিকার। এই খুতবার ভিতরে তিনি ওয়াকিয়া বর্ণনা করেছেন। তিনি লিখেছেন এক ভিক্ষুক মহিলা কত বড় আমানতদার ছিল। খুব খেয়াল করে দেখেন, এক ভিক্ষুক মহিলা সারাদিন ভিক্ষা কইরা এবার সন্ধ্যার সময় দোকানে গেছে ঘি কিনতে। কি কিনতে? জোরে বলতে হবে, কি কিনতে? ঘি কেনার জন্য গেছে, বোতল দিয়া ঘি আনবে। উনি ওনার খুতবায় ওয়াকিয়াতে লিখেন, এই ঘিয়ের ভিতরে একটা 1 পয়সা পড়ে গেছে। এই 1 পয়সা কি ভিক্ষুক মহিলার নাকি দোকানদারের? দোকান থেকে ঘি কিনবে তো ঘিয়ের ভিতরে 1 পয়সা পড়ে গেছে। এই 1 পয়সা ঘিয়ের বোতল সহ বাড়িতে নিয়ে আসা, রান্না করার সময় দেখে বোতলের ভিতরে 1 পয়সা। মহিলাটা ভিক্ষুক, কিন্তু চিন্তা করতেছে আমার কাছে যে 1 পয়সা, এটা আমার না, এটা দোকানদারের, ঠিক কিনা বলেন? মহিলা টেনশনে পড়ে গেছে, কখন দেবো। অন্যদিন যত সকাল সকাল ভিক্ষা করতে বের হয়, ওই দিন তার চাইতে ভুড়ে ঘর থেকে বের হয়ে গেছে আমানতের টাকা পৌঁছাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কয় না?
সকাল সকাল গিয়ে দেখে দোকান এখনো খুলে নাই। মহিলাটা সারাদিন ভিক্ষা করেছে। সন্ধ্যার সময় গতকালের সময় আবার দোকানদার কাছে যায় বলতেছে, দোকানদার ভাই, গতদিন যে আপনার থেকে ঘি নিয়েছিলাম, ঘিয়ের ভিতরে একটা 1 পয়সা পাইছিলাম, যে নেন ঘিয়ের ভিতরে 1 পয়সাটা, এটা আপনার? দোকানদার বলেন, না না, এটা আমার না, তো আমি তো দেখি নাই। আপনি দেখেন নাই, কিন্তু ঘিয়ের ভিতরে আমার 1 পয়সা থাকতে পারে না। আপনার দোকানের ঘি, তাহলে পয়সাটাও আপনার। সুবহানাল্লাহ কোন। নেন, আমি এই পয়সা নিতে পারবো না, আপনাকে 1 পয়সা দিয়া আমি আমার আমানতের হেফাজত করে গেলাম। এই খুতবায় নিচে ওয়াকিয়ার নিচে এসেছে, কিছুদিন পরে এই মহিলাটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে আশেপাশে সব জায়গায় সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায়। লোকজন বলে, কোত্থেকে রে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসতেছে? লোকজন তাকায়া দেখে, নজর করে দেখে, কিছুক্ষণ আগে যে ভিক্ষুক মহিলাটা মারা গেছে, এই কবরের ভিতর থেকে সুঘ্রাণ বের হইতেছে। লোকেরা বলা বলি শুরু করেছে, দেখো না, ভিক্ষুক আমানতদার মহিলা মারা গেছে, আমানতের হেফাজতের কারণে মৃত্যুর পরেই কবরটা জান্নাত হয়ে গেছে। ভিক্ষুক মহিলারও আমানতদারিতা ছিল। আমাদের তো এখন ভিক্ষুক তো দূরের কথা, আমাদের রাষ্ট্রপ্রধান যারা, ওদেরও আমানতদারিতা নাই। ঠিক কিনা কোন? কথা বলেন ঠিক কিনা বলেন? রাস্তা করে যায়, রাস্তার জন্য আসছে 2 কোটি টাকা, কিন্তু রাস্তা করে 50 লাখ খরচ করে না। ঠিক কিনা বলেন? অর্ধেকের চাইতেন না তার পেটে যায়, আমানতদারিতা নাই। ঠিক কিনা জোরে বলেন? রাস্তা করে যায়, একদিকে হাইটা জুতা দিয়া গেলে জুতার তলায় রাস্তা উঠে যায়, আমানতদারিতা নাই। আগের যুগের রাষ্ট্রপ্রধান যারা ছিল, খেয়াল করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুগে আপনারা সবাই জানেন, হযরত ওমর এমন একজন আমানতদার ছিল, যিনি নিজে মাথায় কইরা আটার বস্তা নিয়ে তার জনগণরে খাওয়াইতো। ঠিক কিনা বলেন? এই ঘটনা সবাই জানেন। হযরত ওমরের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর শামে একজন প্রতিনিধি পাঠাবেন, নাম হচ্ছে হযরত হুযাইফা, নাম হচ্ছে হুযাইফারে পাঠাবেন, নাম হচ্ছে হুযাইফারে পাঠাইলেন, যাও সুদূর আবু উবাইদা তাকে পাঠালেন, যাও ওই দেশের শামের গভর্নর করে তোমারে পাঠাইলাম, ওই দেশে যায় সেরা তুমি দেশটা চালাইবা, দেশের আমানতদারিতা তোমার উপরে দিয়া দিলাম। আবু উবাইদা হযরত ওমরের থেকে দায়িত্ব নিয়ে সুদূর শাম দেশে চলে গেলেন, গভর্নরের দায়িত্ব নিয়ে গেলেন। যাওয়ার পরে 6 মাস হয়ে গেল। হযরত ওমর বলে, 6 মাস হয়ে গেল, আমার আবু উবাইদা কিভাবে রাষ্ট্র চালায় একটু খোঁজ খবর নিয়ে যায় দেখে আসি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর 6 মাস পরে গেলেন, যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিলেন, উবাইদারে আসুনি, আবু উবাইদা কোথায় কোথায়, বের হয়ে আসো, ওমর এসেছে তোমার সাথে দেখা করবে। আবু উবাইদা বের হয়ে আসলেন, কিন্তু আশ্চর্য বিষয় হলো, হযরত ওমর যেই নরমাল কাপড় চোপড় পরতো, আবু উবাইদা তার চাইতে নরমাল কাপড় চোপড় পরা এসেছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর বললেন, আবু উবাইদা, গায়ের কাপড়গুলো কি চেঞ্জ করো নাই নাকি? তোমার না গভর্নর বানাইলাম। আরে ওই দিন হযরত ওমর বলতে বাধ্য হয়েছেন, আবু উবাইদা, আমি ওমর যত নরমাল চলাফেরা করি, আমি ওমর যত সাধারণ চলাফেরা করি, তুমি কি আমারে পাস করে ফেলাইলে নাকি? আল্লাহু আকবার বলেন। তুমি তো আমার চাইতে আরো নরমাল, রাষ্ট্রের গভর্নর হয়েছো, তুমি কি পোশাকটা এখনো চেঞ্জ করো নাই? না আমিরুল মুমিনিন, গায়ের পোশাক এখনো চেঞ্জ করি নাই। আসো ঘরের ভিতরে একটু বসি। ঘরের ভিতরে গেলেন, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের বড় বড় চেয়ার আছে না নাই? যাওয়ার পরে দেখলেন আবু উবাইদা খেজুরের পাতার ডাল দিয়া ছোট্ট একটা বিছানার রাজপ্রাসাদ বানাইছে। হযরত ওমর বলে, এত নরমাল খাট বানাইছো নাকি? তুমি তো একটা খাটও বানাই নাই, কাঠের খাট, সাধারণ বিছানা বানায় রাখছো, দাও খাবার দাও। নরমাল খাবার দিয়া দিলেন,
একটা রুটি আনলেন, এই রুটি দিয়ে হযরত ওমরও খাবে, আবু উবাইদাও খাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, আবু উবাইদা একটা মাত্র রুটি আনলা, আর কি রুটি তোমার কাছে নাই? না ওগো আমিরুল মুমিনিন, আর রুটি নাই, সকালবেলা কি খাবো এটাও আমি জানি না। ওরা ছিল আমানতদার, ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা মাশহুর। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলায় মোমবাতি লাগায়া, রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি লাগায়া রাষ্ট্রের লেখালেখি করতেছে। এমন সময় ঘরে মেহমান এসেছে। মেহমান আসলে কি আপনি ঘরের বাতি জ্বালান না বন্ধ করেন? কথা মনে হয় বুঝেন নাই। আপনার বাড়িতে যদি মুরব্বী বাবারা, আপনাদের বাড়িতে যদি আপনার বেয়াই আসে, আপনি কি ঘরের বাতি একটা বেশি জ্বালাবেন নাকি যেটা আছে এটা বন্ধ করে দিবেন? যদি বন্ধ করে দেন তাহলে বেয়াই কি খুশি হইব না রাগ করব? রাগ করব না? এবার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মেহমান আসছে বলে সামনে থাকা মোমবাতিটা হাত দিয়ে নিভাই দিছে। এবার মেহমান কি খুশি না বেজার? বেজার। বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, মেহমান আসলাম, বন্ধু মানুষ, তুমি সামনে থাকা মোমবাতিটা নিভাই দিলা, রাগ করছো নাকি? আমি আশা থেকে অসন্তুষ্ট হইছো নাকি? আমার কি অপমান করলা নাকি? মানুষ ঘরে আসলে বাতি জ্বালায়, তুমি কিনা বাতি নিভাই দিলা। ঘটনা কি বলো, ঘটনা কি বলো? ওমর ইবনে আব্দুল আজিজ কে বলে, বন্ধু আমার শোনো, আমার সামনে যে মোমবাতিটা, এটা আমার টাকার কিনা মোমবাতি না। আল্লাহু আকবার। আমার সামনে যে মোমবাতিটা জ্বলতেছে, টাকার কিনা মোমবাতি। কার কিনা? রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি জ্বালায় জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছি। রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ বন্ধ করে যদি বন্ধুর সাথে কথা বলি, আর ময়দানে মাহশারে যদি আল্লাহ আমারে ধরে পালায়, ও ওমর ইবনে আব্দুল আজিজ, রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি জ্বালায়া জ্বালায়া বন্ধুর সাথে মজার আলাপ করছিলা। ওমর ইবনে আব্দুল আজিজ, রাষ্ট্রের টাকা খরচ করে কেন মোমবাতি জ্বালাইলা? বন্ধুর সাথে মজার আলাপ করলা, আজকে জবাব দাও। বলো না বন্ধু, ময়দানে মাহশারে আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি খরচের জবাব দিতে পারবো নি? ওরা ছিল আমানতদার। আর এখনকার যুগে হয়েছে আমানতদারিতা তো দূরের কথা, রাষ্ট্রের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার কইরা বিদেশে বেগম পাড়া বানায়, ঠিক কিনা বলে? আপনারা কি রাগ করতেছেন আমার কথা? আমানতদারিতার বালাই এখন নাই, আগের যুগে ছিল আমানতদার, ঠিক কিনা বলেন? এই জন্য আমানতদার হইতে হবে, আমানতদার। এই জন্য নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, ঈমান নাই। এই জন্য আপনার কাছে সব কিছু আমানত। মনে রাখেন, শুধুমাত্র টাকা রাখছে আর টাকা দিয়া দিলাম, এটাই শুধু আমানতদারিতা না। আপনার উপরে আপনার সন্তান আমানত। সন্তানটারে দেখা শোনা রাখা, সন্তানটা যেন বেপথে না যায় দেখে রাখা, এটা আপনার উপরে সন্তান আমানত, ঠিক কিনা বলেন? একজন মেম্বারের কাছে তার সমাজ মহল্লা আমানত, একজন চেয়ারম্যানের কাছে তার ইউনিয়ন আমানত, একজন এমপির কাছে তার জেলা উপজেলা আমানত। ময়দানে মাহশারে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমারে না এই এলাকার চেয়ারম্যান বানাইছিলাম, কতটুকু করছো? কতটুকু আমানতের হেফাজত করছো? জিজ্ঞেস করবে কি করবে না? আপনাকে জিজ্ঞেস করবে। তোমারে না তোমার ঘরের মাহাজন বানাইছিলাম, তোমার সন্তান মসজিদে আজান শুনেছে কিন্তু মসজিদে যায় নাই, তুমি তোমার আমানতদারিতা কতটুকু রক্ষা করেছো, ঠিক কিনা বলেন? আপনাকে জিজ্ঞেস করবে। তোমার কথায় তোমার সন্তান সকালবেলা ঘাস তুলতে যাচ্ছে, গরুর ঘাস না কাটলে তুমি পিটায়া ঘাস তুলতে পাঠাইছো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তুমি তোমার সন্তানরে একটা মার দিয়া জীবনে মসজিদে পাঠাইলা না। তুমি তোমার সন্তানরে করাঘাত কইরা স্কুলে যাইতে বাধ্য করতে পারলা, তুমি তোমার সন্তানকে মসজিদে পাঠাইতে পারলা না। তোমারে যে আমানতদারিতা দিছিলাম, এই আমানতদারিতা তুমি খেয়ানত করেছো, ঠিক কিনা বলেন? আপনার বিবি আপনার কাছে আমানত। বিবি আপনার কথায় উঠে বসে কিন্তু নামাজ পড়তে বলে নামাজ পড়ে না,
ঠিক কিনা বলেন? কেন এমন হবে কেন? আপনি টেবিলে যাওয়ার আগে খাওয়া রেডি না করলে মহিলার উপরে মায়ের আছে না নাই? মহিলার ধমকি দেন, কিন্তু একদিনও নামাজের জন্য ধমকি দিলেন না। এটার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে কি করবে না বলেন? জিজ্ঞেস করবে, তো মানে না ঘরের মাহাজন বানাইছিলাম, এজন্যে ঘরের মহিলাদের উপরে আপনার আমানত, সন্তানের উপরে বাবার আমানত, মেম্বারের উপরে জনগণ আমানত, ঠিক কিনা বলেন? চেয়ারম্যানের উপরে ইউনিয়ন আমানত, রাষ্ট্রের প্রধানের কাছে রাষ্ট্র আমানত। আইলা জেলা করছেন তো ময়দানে মাশারে ধরা খাই যাবেন। এজন্য আল্লাহ নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এজন্য এক নাম্বার নবী বলেন আমানতদারিতা থাকতে হবে। আমানতদারিতা যদি থাকে তাহলে আরবাউন ইযা কুন্না ফিকা মা ফাতাকা দুনিয়া, দুনিয়ার সব যদি তোমার থেকে আলাদা হয়ে যায় তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার বলেন কি পাইলাম? কি পাইলাম? আমানতের হেফাজত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার নবী বলেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলবা। কি কথা বলবা? সত্য কথা জবান দিয়ে বলবা। আল আমিন নবীর উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? আশ্চর্যের বিষয় হইল আমাদের কাছে মিথ্যা যে একটা গুনাহ, এটা গুনাহই মনে হয় না, ঠিক কিনা বলেন? রাস্তায় হাঁটতে হাঁটতে গুনাহ, মিথ্যা কথা। ফুটবল খেলার মাঠে বৈশা বৈশা মিথ্যা কথা, চা স্টলে বৈশা বৈশা মিথ্যা কথা, আছে না নাই? মিথ্যা যে একটা গুনাহ, গুনাহে কাবায়েরের মধ্যে একটা বড় গুনাহ, এটা আমরা ভুলে গেছি এখন। কথা কোন ঠিক কিনা? আপনাদের আওয়াজ কি এতটুকুই? জোরে বলেন ঠিক না বে ঠিক? মিথ্যা যে একটা বড় চরম গুনাহ, এটা আমরা ভুলে গেছি এখন। এজন্য আল্লাহর হাবিব বলেন as-sidqu yunji al-kidhbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে কি করে বলেন? আর সত্য মানুষকে মুক্ত করে দেয়। আমাদের তো সত্য নাই বললেই চলে। একদম ঘর থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা। এমপি মন্ত্রী তারাও ডাহা মিথ্যা কথা কয়, আছে না নাই? আছে না নাই? মুরব্বী মানুষ দাড়ি পাইখা একদম সাদা, মিথ্যা কথা আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? মাশাআল্লাহ, পাঞ্জাবি টুপি আব্দুল কাদের জিলানি, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা কয়, আছে না নাই? আছে না নাই? টাটকা মিথ্যা কথা কইয়া বসে থাকে, অথচ মিথ্যা কথা হইছে গুনাহে কবিরা, বড় গুনাহ। বলেন কি গুনাহ? রাষ্ট্রের সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি, সাক্ষী মিথ্যা, আছে না নাই? নির্দোষ মানুষরে সাক্ষী দিয়া সেরা মিথ্যা সাক্ষী দিয়া জেলে ঢুকাই দেয়, ঠিক কিনা বলেন? অথচ চোর ডাকাত রাস্তাঘাটে ঘুরে, ওরা ধরার কোনো খবর নাই। আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা মিথ্যা সাক্ষী দিয়া জেলখানায় পুরাই রাখে, এমন আছে না নাই? আছে না নাই? মিথ্যার ছড়াছড়ি। অথচ আগের যুগের যারা ছিল বিচারক, তাদের মধ্যে মিথ্যা ছিল না। আপনারা সবাই একটা ঘটনা জানেন, যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, প্রাইমারি স্কুলে আমরা একটা ঘটনা শুনছিলাম, খুব খেয়াল করেন। এক ব্যক্তি জমি বিক্রি করছে, আরেক ব্যক্তি জমি ক্রয় করছে। এক ব্যক্তি হয়েছে বিক্রেতা, আরেকজন হয়েছে কি ক্রেতা। দুইজন জমি বিক্রি করছে। এবার জমি বিক্রি করার পরে এই জমির ভিতরে ঘর করবে, দালান করবে। এবার এই জমি ক্রেতা তার জমি কাইটা এবার ঘর তুলবে, তো গর্ত করেছে, পরে দেখে গর্তের ভিতরে একটা সোনার কলসি দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন কি দেখা যায়? সোনার কলসি একটা গর্তের ভিতরে দেখা যায়। যে জমি কিনছে ও দেখতেছে একটা সোনার কলসি দেখা যাচ্ছে। এবার সে টেনশনে পড়ে গেল, এই সোনার কলসি তো আমার না। আল্লাহু আকবার বলেন। সোনার কলসিটা যার থেকে জমি কিনছি তার। সোনার কলসি হাতে লইয়া দৌড়াইয়া গেল। জমি বিক্রেতা ভাই বাড়িতে আসেননি? আসি, কেন খোঁজ করতেছ? তোমার থেকে না কিছুদিন আগে জমি কিনছিলাম। হ্যাঁ, আমিও তো বিক্রি করছিলাম।
তোমার জমি করতে যাইয়া একটা সোনার কলসি পেয়েছি, মনে হয় তোমার মা বাপ মাটি গর্ত করে রাখা গেছিল তোমার জন্য, নাও তোমার কলসিটা তোমার দিয়ে যাইতেছি। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করেন সত্যবাদিতা আমানতদারিতা কত গভীর হইলে এটা করতে পারে। আশ্চর্যের বিষয় হইল যে জমি বিক্রি করছে হ্যাঁ এই কলসি হাতেও ধরে না, কয় না না এই কলসি আমার না, এই কলসি তোমার। সুবহানাল্লাহ, এই কলসিটা তোমার। তোমার কয় কেন? জমি বিক্রি করছি, জমির ঘাস গাছপালা এগুলো কার? কয় আমার। তাহলে জমির পেটের ভিতরে যা আছে এটাও তোমার। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। সোনার কলসি এটা আমার না, তুমি নিয়ে যাও। জমি ক্রেতা বলতেছে এটা আমার না, তোমার, তুমি নিয়ে যাও। দুইজন ঝগড়াঝাটি লেগে গেছে সোনার কলসি নিয়ে। আল্লাহু আকবার বলেন। আমাদের এই সমাজ যদি হইতো না তাহলে আমরা সোনার কলসি লিয়ে আগে কইলাম বলে কাউরে হুনাইস না রে, পাইছি। ঠিক কিনা জোরে বলেন? দুইজন ঝগড়া লেগে গেছে, কয় ঝগড়াঝাটি করে লাভ নাই, চল আদালতে যাই। আদালতে যাই, আদালতের ভিতরে চলে গেছেন। আদালতে যাইয়া বলতেছে মহামান্য আদালত শুনেন, এই যে আমি সোনার কলসিটা আমি আমার জমির ভিতরে পাইছি, কিন্তু আমি তো তার থেকে শুধুমাত্র জমি কিনছি, সোনার কলসি তো কিনি নাই। তো তার কোন তার সোনার কলসিতে নিয়ে যাইতো। জমি বিক্রেতা বলতেছে মহামান্য আদালত বলেন দেখি এই জমির গাছপালাগুলো কার? কয় তার। কয় তাহলে জমির পেটের মাল কার? কয় তার। আল্লাহু আকবার। কয় তারে কোন নিতে? হ্যাঁ। কয় না নেমু না, এটা তোমার। দুইজনের ঝগড়া দেখে আশ্চর্য হয়ে গেছে আদালতের বিচারক। বিচারক বলতেছে তোদের তো আমানতদারিতা সত্যবাদিতা, তোদের আমানতের বিচার আমি কোন আমানতের কলম দিয়া করমু রে? আল্লাহু আকবার বলেন না। কোন আমানতের কলম দিয়ে তো সুন্দর বিচার করমু? আমগো দেশের বিচারক যদি হইতো কইলে হইলে তুই তুই দুইজন ঝগড়া লাগছস, মাঝখান দিয়ে এই কলসি আমার। কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? দুইজন ঝগড়া লাগছস তো, তোরা দুইজনের মালিকানা শেষ, এই কলসি এখন আমার, যা। কথা কোন? দেখেন বিচারকও কত সত্যবাদী বিচারক। বিচারক বলতেছে না না ঝগড়া করিস না। জমি বিক্রেতাকে বলতেছে তোর কি কোনো ছেলে আছে? হ্যাঁ আমার একটা ছেলে আছে, বিয়ের উপযুক্ত। জমি ক্রেতাকে বলতেছে তোর কি কোনো মেয়ে আছে নাকি? হ্যাঁ আমার একটা মেয়ে আছে, বিবাহের উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। ঝগড়া জাটি করিস না। এই যে তোর মেয়ে তোর ছেলে মিলে গেছে, মিলে গেছে, দুইজনরে বিবাহ পড়ায় দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুইজনকে মিলে দে আর দুইজনের বিয়ের মধ্যে সোনার কলসিটা উপহার দিয়ে দে। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? ঝগড়া করিস না, তোর ছেলে আছে বিবাহের উপযুক্ত, তোর মেয়ে আছে বিবাহের। ঝগড়া করিস না, দুইজনের ছেলে মেয়েরে বিবাহ শাদী দিয়া সোনার কলসিটা হাদিয়া দিয়া দে। কত সুন্দর আমানতের বিচার ছিল, ঠিক কিনা বলে? এখনকার যুগে তো কিসের বিচার? মিথ্যা সাক্ষীতে বিচার উল্টা ঘুরে যায়। কথা কোন, কথা কোন? টেবিলের নিচ দিয়া ইশারা দিলে বিচারক বুঝে যে মাল পানি আছে মনে হয়, এবার বিচার উল্টা ঘুরে যায়। আছে না নাই? বিচার বিক্রি হয়ে যেতেছে এখন। আগের যুগে বিচার বিক্রি ছিল না, এটা এটা কিয়ামতের আলামত। বলেন কিসের আলামত? বিচার বিক্রি হয়ে যাওয়া কিয়ামতের আলামত। নবী বলেন না না, আল আমিন নবীর উম্মত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা জবান দিয়ে বের করবা না, জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আর যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয় সে হয়ে যায় সাদিক। বলেন কি হয়ে যায়? সিদ্দিক হয়ে যায়, সিদ্দিক। এজন্যে পৃথিবীর সবচাইতে বড় সিদ্দিক হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আবু বকরের মতো সিদ্দিক হইতে হবে। সিদ্দিক হইতে হলে 3 কাজ করতে হবে। বলেন কয় কাজ? জোরে বলেন কয় কাজ?
এক নাম্বার হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক কাকে বলা হয় খেয়াল করেন, সিদ্দিক বলা হয় হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। মানুষের মুখের কথা আর কাজ সেম থাকবে। বলেন কি থাকবে? আপনারা জোরে একটু বলেন। মানুষের কথা এবং কাজ সেম থাকবে, সে হইছে সিদ্দিক। কাউল আর ফেল দুটোটা সেম থাকলে সিদ্দিক। আমাদের তো মুখে কয় একটা, কাজে আরেকটা, ঠিক কিনা বলেন? আপনাদের মনে হয় ওয়াজ মজা লাগতেছে না, কারণ এগুলা তো গোত্রপরিণ না ওয়াজ। আমরার মধ্যে কথা কামে মিল নাই এমন মানুষ আছে না নাই? না, কথা আর কাজে যদি মিল না থাকে তো সে সিদ্দিক হইতে পারে না, সিদ্দিক হইতে পারে না। ফোন দিছে, হুজুর কই আছেন? হুজুর আছে কোম্পানিগঞ্জ বাজারে। কয় আইয়া পড়ছি তো, সংসার পারি গেছি। আছে না নাই? আছে না নাই? মুখে একটা, কাজে আরেকটা। এটা আবার মুনাফিকেরও লক্ষণ, মুখে আর কাজে মিল নাই, ঠিক কিনা জোরে বলেন? না, মুখে আর কাজে মিল থাকতে হবে, তাইলে হবে সিদ্দিক। দুই নাম্বার সিদ্দিক হলো হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। ভিতর আর বাহির সেম থাকবে। ভিতর আর বাহির, কথা বলেন, কথা বলেন, ভিতর আর বাহির। অনেকে কয় হুজুর নামাজ পড়ি না, কি হইছে? ইমান ঠিক আছে এমন কথা কই না, আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে না নাই? হুজুর নামাজই তো পড়েন, আর কি করেন? আমরা নামাজ পড়ি না, কিন্তু ভিতরে আমরা মাশাআল্লাহ আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি না। না মিয়া, হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। জাহির আর বাতেন সেম থাকবে, এটা হচ্ছে সিদ্দিক, ঠিক কিনা বলেন? ভিতর আর বাহির সেম থাকবে। মুখে বলতেছেন যে ভালো মানুষ, তাইলে আপনি নামাজ পড়তে হবে। নামাজ পড়েন না, তাহলে বোঝা গেল আপনি আসলে ভালো মানুষ না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ভিতর আর বাহির সেম থাকবে। যদি না থাকে বোঝা গেল আপনার ভিতরে নেফাকি আছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন বাবারা। আমাদের তো এই টেনশন নাই। আরে কোন সময় যে আমরা মুনাফিক হয়ে বয়ে রইছি, এই খোঁজ খবর আমাদের নাই। অথচ নবীরে স্বয়ং চোখে দেখছে, দুই চোখে দেখা সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাত নবী লেখা দিছে। না উমর তুমি জান্নাতি। এই উমরও টেনশন করে, না জানি মুনাফিক হয়ে গেলাম আবার। একদিন গভীর রাতে হযরত ওমর ইবনে খাত্তাব ঘুম থেকে উঠা টেনশন করতেছেন, হায়রে নবী না, নবীর সাহাবী হুযায়ফার কাছে একটা মুনাফিকের লিস্ট ধরাই দিয়ে গেছে। কিসের লিস্ট দিছে বলেন? জোরে আওয়াজ করে বলেন, কিসের লিস্ট? মুনাফিকের একটা লিস্ট নবীজি নবীর জীবদ্দশায় হযরত হুযায়ফার কাছে দিয়ে গেছে। হযরত ওমর রাতের গভীরে ওইটা টেনশন করতেছে, আমার তো ঘুম আসে না। আরে আমার নামটা বুঝি আবার হুযায়ফার লিস্টের মধ্যে আছে নাকি? আমার ডর লাগে। কি লাগে? জোরে আওয়াজ করে বলেন, কি লাগে? যদি হুযায়ফার নামের লিস্টে নবী আমার নাম লিখে দেওয়া যায়, অথচ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর রাত গভীরে বৃষ্টিতে ভিজে হুযায়ফার বাড়ির দরজার সামনে যায় ডাক দিতে, হুযায়ফা ঘরে আছো নাকি? দরজা খুলে হুযায়ফা। হযরত হুযায়ফা দরজা খুলে দিলেন। গভীর রজনীতে হযরত হুযায়ফা দরজা খুলে হযরত ওমরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত হুযায়ফা বলতেছে, হযরত ওমর ইবনে খাত্তাব এত রাতের বেলায় আমার দরজায় কেন আপনি? হযরত ওমর বলে, হুযায়ফা রে, আমার টেনশনে ঘুম আসে না। নবী কি তোমার কাছে যে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের মধ্যে আমার নাম আসেনি? একটু কও না হুযায়ফা। হযরত হুযায়ফা বলেন, না না, লিস্টে যাদের নাম আছে নবী তাদের নাম বলতে নিষেধ করে দিয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে। নবীজি বলতে নিষেধ করেছে, কার নাম আছে আর কার নাম নাই এটা বলা যাবে না।
হযরতে ওমর বলে, না একটু বলো না, না নবীর কথা শুনবো না আপনার কথা শুনবো। কই নবীর কথা শুনবা? বদলে বলা যাবে না। টেনশনে পড়ে গেলেন। হযরতে ওমর ডেকে বলেন, হুযায়ফা তাহলে শোনো একটা কথা বলি। ও হুযায়ফা বলো না, আমি মইরা গেলে পরে আমি ওমরের জানাজায় তুমি যাইবানি? আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খেয়াল আছে? হযরত ওমর বলতেছে, হুযায়ফা বুঝলাম মুনাফিকের লিস্টে কার কার নাম আছে বলবা না, কিন্তু আমি মইরা গেলে পরে আমার জানাজায় যাইবানি? হযরত হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, কি বলেন? কথাটা কইলেন কি? নবী না, নবীর জীবদ্দশায় আপনারে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে, আপনি মরে গেলে আপনার জানাজায় যামুনি, এটা কি এটা কথা হইল নাকি? দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষটা যদি মরে যায়, আমি হুযায়ফা সবার আগে আপনার জানাজায় যামু। হযরত ওমর এতক্ষণ কান্না মাখা ছিলেন, একটু কান্না থামিয়ে বললেন, আলহামদুলিল্লাহ হুযায়ফা, আমি বুঝে গেছি আমার নামটা তোমার মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। কারণ নবী কোন মুনাফিকের জানাজায় যাইতেন না, আর তুমি হুযায়ফাও আমি মুনাফিক হইলে আমার জানাজায় যাইতা না। যেহেতু আমি মরে গেলে পরে আমার জানাজায় তুমি যাইবা, আমি নিশ্চিত হইলাম যে মুনাফিকের লিস্টে আমি উমরের নামটা নাই। তবে হুযায়ফা, আমার বড় টেনশন লাগে, আমার সঙ্গী সাথীরা মইরা যায় জান্নাতুল বাকিতে জান্নাতে ঘুমায়, আমি উমর মইরা যাওয়ার আগে নাকি আবার মুনাফিক হইয়া যাই। দুনিয়ায় থাকতে জান্নাতের সনদ পাওয়া উমর ইবনে খাত্তাব টেনশন করে যে মুনাফিক হয়ে গেলাম কেন কি আবার? আমি আপনি চাষটলে বইয়া মুনাফিকি করি, কথা কাজে মিল নাই, কাম করি একটা মুখে কই আরেকটা, আমাদের টেনশন নাই। ঠিক কিনা কোন কথা? কি বানায় বললাম না সত্য বললাম? অথচ দুনিয়ায় থাকতে জান্নাত পাওয়া সাহাবী টেনশন করে মুনাফিক হয়ে গেছি কেন কি আবার? এজন্যে মুনাফিক হওয়া যাবে না। এজন্য সিদ্দিক যদি হইতে চান, 2 নাম্বার, হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। ভিতর আর বাহির একরকম থাকতে হবে, ভিতর আর বাহির একরকম থাকতে হবে। এমন যারা সিদ্দিক সত্যবাদী, নবী বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা মা ফাতাকা দুনিয়া। দুনিয়ায় এমন মানুষের কোনো টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই যদি তার বিপক্ষে চলে যায়, আরবাউন ইযা কুন্না ফিকা মা ফাতাকা দুনিয়া, হিফযু আমানাতিন, সিদকু হাদিসিন, হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফি তুহমাতিন। সত্যবাদী, আমানতদার, উত্তম চরিত্র এবং হালাল খাবার যে খাইবে, 4 গুণ। বলেন কয় গুণ? আমি আমার আলোচনার শুরুতেই বলছিলাম কয় গুণ থাকতে হবে যে? 1 নাম্বার বলেন আমানতদার। বলেন কি? আমার সময় শেষ করে দিয়েছে হুজুর সাহেব, আরো 2 মিনিট আছে। 1 নাম্বার কি বললাম? আমানতদার। 2 নাম্বার কি বললাম? সত্যবাদী। কি বাদী? 3 নাম্বার কি বললাম? উত্তম চরিত্রের অধিকারী।